আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমার মুরগির বয়স 28 দিন। তো মোটামুটি মুরগিগুলো সুস্থ আছে, ওইটা মোটামুটি ভালো ওয়েট আছে। আমার মুরগিগুলো মাঝে মধ্যে বৃষ্টি হওয়ার কারণে মাঝে মধ্যে একটু অসুস্থ হয়ে পড়ে, এই জন্য আমি ঠান্ডার ওষুধ খাই, যাতে কোনো ঠান্ডা না লাগে বা মুরগির পায়খানা যাতে কোনো সমস্যা না হয়। সোনালি মুরগির বিশেষ একটু সমস্যা হয়, সেটা ঠোকাঠুকি করে বেশি, এই জন্য ঠোঁট কেটে দেওয়া লাগে। কিন্তু আমি ঠোঁট কাটিনি, আমি ঠোঁট কাটার পরিবর্তে রিনা ডাব্লিউএস নামের একটি মাল্টিভিটামিন আছে, এটা খাওয়াইছি যাতে ঠোকাঠুকিটা একটু কম করে, ওয়েট আসলে মুরগির ওয়েট আসলে ঠোকাঠুকিটা একটু কম করবে। এই জন্য যারা সোনালি মুরগি পালেন তারা রিনা ডাব্লিউএসটা ব্যবহার করবেন, মুরগিকে খাওয়াবেন, যাতে মুরগি একটু ঠোকাঠুকি কম করে। দেখেন আমার মুরগিগুলো মোটামুটি আর লোমগুলো ভালো আছে। কিছু কিছু মুরগির দু একটা মুরগি ঠোকাঠুকি করে পশম উঠে গেছে। তার আশা করি রেনার অ্যাভারেজটা খুব ভালো কাজ করতেছে, এই জন্য মাঝে মধ্যে আমি রেনার অ্যাভারেজ খাই, যাতে মুরগি সুস্থ থাকে, মুরগির ওয়েট ভালো আসে, মুরগির পশমগুলো ভালোভাবে গজায়। আর প্রতিদিন রাত্রে জিঙ্ক খাওয়াবেন, যাতে ঠোকাঠুকি একটু করবে সোনালি মুরগি, যাতে একটু কম করে। এই জন্য আমরা রেনার অ্যাভারেজটা খাই, যে ওয়েট মুরগি বেশি আসলে, যখন ওয়েট বেশি আসবে তখন মুরগি ঠোকাঠুকি কম করবে। এই জন্য রেনার অ্যাভারেজটা খাওয়াবেন, যাতে মুরগির ঠোকাঠুকিটা কম করে। আরেকটা বিষয় সোনার মুরগির ক্ষেত্রে বিশেষ জানা প্রয়োজন, সেটা হচ্ছে মুরগির আমাশার ডোজটা 2 বার করাবেন এবং ঠান্ডার ডোজটা 3 বার করবেন, যাতে মুরগিগুলো আমাশা এবং ঠান্ডা না থাকে। কারণ সোনালি মুরগির ঠান্ডা আমাশা এটা দুইটা একটু বেশি লাগে। আমি এই জন্য ঠান্ডার আমাশার জন্য সিপ্রোফ্লক্সিন এর গ্রুপের যে কোনো ওষুধ খাওয়াবেন, আর সাথে দেবেন টলটাজেল বা টলিকক্স। আর ঠান্ডার জন্য পালমোকেয়ার, এর সাথে দেবেন ফ্লোরোফেনিক্যাল গ্রুপের যে কোনো একটি ওষুধ দেবেন, এতে মুরগিগুলো মোটামুটি ভালো সুস্থ থাকে। তো আমার মুরগিগুলো মোটামুটি আমি এই নিয়মে ওষুধ খাইতেছি, মোটামুটি ভালো সুস্থ আছে। আশা করি সবাই দোয়া করবেন যেন আমার মুরগিগুলো সুস্থ থাকে, আমি যেন মুরগিগুলোকে ঠিকভাবে পালন করতে পারি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।